বজ্রপাত বাংলাদেশে এক নীরব ঘাতক হয়ে উঠেছে। ৯০-এর দশকে দেশে বজ্রপাতে যেখানে গড়ে বছরে ৩০ জনের মৃত্যু হতো, সেখানে এখন তা বেড়ে ৩০০ থেকে ৩৫০ জনে পৌঁছেছে। শুধুমাত্র ২০২০ সালেই বজ্রপাতে সারা দেশে মৃত্যু হয়েছে ৪২৭ জনের। গত ১১ জুন একদিনে দেশের ১১ জেলায় বজ্রপাতে ১৮ জন এবং এর আগে ২৭ এপ্রিল একদিনে ১৪ জনের মৃত্যু হওয়ায় এটি নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন দেশে এত বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে? বিশেষজ্ঞরা বলছেন, গত ২ দশকে বাংলাদেশে বজ্রপাতের ঘটনা এবং এর তীব্রতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। নগরায়ন, বন উজাড় হওয়া এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে বজ্রপাতের প্রকৃতি ও তীব্রতায় পরিবর্তন এসেছে। বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি, আর্দ্রতার পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনের ফলে বজ্রপাতের সময়কালও দীর্ঘ হচ্ছে। আকাশে কালো মেঘ জমলেই বৃষ্টির সঙ্গে মৃত্যুর সংখ্যা, বিশেষ করে হাওড়াঞ্চলে উন্মুক্ত মাঠে, নদীর তীরবর্তী এলাকায় কৃষিকাজে নিয়োজিত মানুষেরা সবচেয়ে বেশি বজ্রপাতের শিকার হচ্ছেন। মৃত্যুর শিকার পরিবারগুলোতে নেমে আসছে শোকের ছায়া। পরিবারের উপার্জনকারী ব্যক্তি মারা গেলে ওই পরিবারে নেমে আসে চরম দুঃখ ও হতাশা। আগে মার্চ থেকে এপ্রিলকে বজ্রপাতের মৌসুম ধরা হলেও এখন সময়সীমা বেড়ে আগস্ট মাস পর্যন্ত বিস্তৃত হয়েছে। বৃষ্টিপাত বেশি হলে বজ্রপাতের ঝুঁকিও বাড়ে। বজ্রপাতের নির্ভুল পূর্বাভাস দেওয়া কঠিন হওয়ায় সচেতনতাই কার্যকরী প্রতিরোধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে শুধু সতর্কতা প্রচার নয়, বজ্র নিরোধক অবকাঠামোর সম্প্রসারণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়ানো দরকার পরিণত হয়েছে। এ ঝুঁকি আরও বাড়তে পারে, তাই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।